পাবনার ঈশ্বরদী উপজেলা শিমের রাজ্য হিসেবে পরিচিত। এখানে প্রায় ৩০ বছর ধরে বাণিজ্যিকভাবে শিম চাষ হয়ে আসছে। শীতকালীন সবজির পাশাপাশি এক যুগ ধরে আগাম শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। তবে এবার অতিবৃষ্টির কারণে শিমের জমিতে হলুদ মোজাইক ভাইরাস, সাদা মাছি ও জাপ পোকা আক্রমণ করছে, যা ফলনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। সাধারণত আষাঢ় মাসে আগাম শিমের আবাদ শুরু হয়, তবে দফায় দফায় বৃষ্টিতে জমিতে পানি জমে গেলে গাছের গোড়া দুর্বল হয়ে যায়। এতে ভাইরাস আক্রমণ ও পাতাপত্র ঝরে পড়া শুরু হয়। কৃষকরা বাধ্য হয়ে কুঁকড়ে যাওয়া লতা, ডগা ও পাতাগুলো কেটে ফেলছেন। ঈশ্বরদীর বিভিন্ন গ্রাম রামনাথপুর, বেতবাড়িয়া, শেখপাড়া, মুলাঢুলি, ফরিদপুর, বাঘাছড়া, সরাইকান্দি, আটঘরিয়া ও শ্রীপুরের ক্ষেতগুলো ফুলে ভরা হলেও এবার ফলন খুব কম। প্রতি বিঘা জমি থেকে ৮-১০ কেজি শিম উঠছে, যেখানে অন্যান্য বছর এই সময়ে ৩০-৪০ কেজি তোলা যেত। চাষিরা বলছেন, ওষুধ কোম্পানির কীটনাশক ব্যবহার করলেও ভাইরাস নিয়ন্ত্রণে খুব বেশি কাজ হচ্ছে না। প্রতিদিন লতা ও পাতার ক্ষতি কাটিয়ে উঠতে হচ্ছে। বৃষ্টির কারণে ভাইরাসের সমস্যা, এই সমস্যাটা আমাদের বেশি। এখন এই বৃষ্টির কারণে ভাইরাস দেখা যাচ্ছে, অনেক সময় এই পাতাগুলা হয়তো কুকড়িয়ে হয়ে যাচ্ছে। এই সমস্যা আরও অনেক সমস্যা হয় বৃষ্টি হলে, যেটা হয়, এবং পাতাগুলো এই নিচ থেকে শুকায়া যায়। এই ধরনের সমস্যা আমাদের অনেক সমস্যাগুলো দেখা দিচ্ছে। হলুদের কারণে আমার প্রতিদিন এই গাছ ভেঙে ফেলা হচ্ছে। এই গাছ আমাদের ফলন গাছ হবে না, গাছ কম হচ্ছে আর কি। এই ফলই ধরে না, এটা ফল ধরবে না। এবার অতিবৃষ্টির কারণে সিম গাছের প্রচুর ক্ষতি হচ্ছে। এই কারণে এক রকমের ভাইরাস রোগ দেখা যাচ্ছে, এতে পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং এই গাছ ওষুধ দিয়ে অনেকটা সারতেছে না, এজন্য এই গাছটা নিয়ে তুলে ফেলাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঈশ্বরদী উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জানালেন, এবার ৮৯০ হেক্টর জমিতে আগাম শিম আবাদ হয়েছে। অতিবৃষ্টির কারণে ফলন কিছুটা ব্যাহত হয়েছে, তবে বৃষ্টি থেমে গেলে কৃষকরা আরও লাভবান হবেন। ঈশ্বরদী উপজেলায় ৮৯০ হেক্টর জমিতে আগাম শিমের আবাদ হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই শিম হারভেস্ট শুরু হয়ে গেছে। কৃষক দাম ভালো পাচ্ছেন এবং উৎপাদনে ভালো হচ্ছে। এই শিম অত্র উপজেলার চাহিদা পূরণ করে ঢাকাসহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার চাহিদা পূরণ করতেছে। অতিবৃষ্টির কারণে কৃষকের উৎপাদনে একটু ব্যাহত হচ্ছে। আশা করা যাচ্ছে বৃষ্টিটা থেমে গেলে আরও কৃষক লাভবান হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা রুমানা পারভিন বলেন, সাদা মাছি ও জাপ পোকা কীটনাশক স্প্রে করলে নিয়ন্ত্রণ সম্ভব। কৃষকদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। যে দু একটা হচ্ছে সেটা সাদামাছি এবং জাপ পোকার যদি পোকা বিষ স্প্রে করে সময় মতো, তাহলে সেটা নিয়ন্ত্রণ হবে। আর কুশি অথবা ভাইরাস যদি বেশি আক্রান্ত হয়, সেটা হচ্ছে গাছ উপড়াই ফেলা অথবা যে ডগাগুলো হচ্ছে সেই ডগাগুলো যদি কেটে ফেলে এবং সময় মতো সাদামাছি এবং জাপ পোকার বিষ স্প্রে করে, তাহলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। চাষিরা এখন অতিবৃষ্টি, ভাইরাস ও পোকা আক্রমণ মোকাবেলায় দিশেহারা। ফলে শিমের ফলন ও লাভ নিয়ে উদ্বেগের ছায়া কেটে উঠতে পারছে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।